গেল ২৭ মে ভোরে রাজধানীর আদ্দিন হাসপাতালে ৩ ঘন্টার মধ্যে ৬ নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনায় অবহেলার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়। আর এই ঘটনার তদন্তে ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। এই কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বুধবার মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তদন্ত কমিটির রিপোর্ট তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। শিশুদের মৃত্যুর ঘটনায় হাসপাতালের গাফিলতি ও অবহেলার বিষয়টি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ২৭/৫/২০২৬ তারিখে ভোর রাত আনুমানিক ৫টা হতে সকাল ৯টার মধ্যে ৬ জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আদ্দিনের ভবন ঝুঁকিপূর্ণ, হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না উল্লেখ করে মন্ত্রী বলেন, রোববারের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে, আপনাদের সামনে পড়ে শোনানো হয়েছে। এখন আমরা কর্তৃপক্ষ এই প্রতিবেদন নিয়ে বসে বিদ্যমান আইনে যেই শাস্তি দেওয়া যায় আমরা সেটাই করব ইনশাআল্লাহ। আমরা আমাদের যেটা আইনে যা আছে আপনাদেরকে প্রমিনেন্টলি বলি, আইন যা বলেছে তদন্ত করতে হবে। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। আমরা আগামী 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছবো ইনশাআল্লাহ। আপনারা সন্ধ্যার মধ্যে জানতে পারবেন। ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে কঠোর থেকে কঠোরতর শাস্তির হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ভবন পরিদর্শন সহ সব বিষয়ে আগে থেকেই সতর্ক থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইনশাআল্লাহ ওয়াদা করতেছি, এই সরকার, এই স্বাস্থ্য মন্ত্রণালয়, এই টিম আমরা কঠোর থেকে কঠোরতর হয়ে এগুলি মনিটর করব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।